মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মাকে যেদিন সবার সামনে জড়িয়ে ধরবো, সেদিন আমি তার আগে আমি কাঁদবো না। শিখবে? হ্যাঁ, তা না দেখি অপরাধ করেছে তুই বল কৌশিকী। ওই 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 মহিলাটা আমার মায়ের অপারেশনটা করেছে। হ্যাঁ, পরম বিশ্বাসে একজন পেশেন্ট ডাক্তারের কাছে নিজেকে আত্মসমর্পণ করে, আর সেই ডাক্তার আমার মায়ের এই অবস্থা করবে। দুর্গা, আমার কথাটা শোন। ওনার হয়তো ওই পরিস্থিতিতে কোনো উপায় ছিল না, মানে ওনার ছেলেকে তো শুনেছিলাম না যে গান পয়েন্টে রেখে অপারেশনটা করিয়েছিল। তো তার মানেটা কি? তাই বলে ডাক্তারি কর্তব্য ভুলে যাবে? সেটা কখনো হয়? নিজের সন্তান মরে যায় বলে অন্যের মাটাকে মেরে ফেলবে? হ্যাঁ দুর্গা, তুই এটা নিয়ে একদম মন খারাপ করিস না। সব ঠিক হয়ে যাবে, দেখিস। একদম মন খারাপ করিস না। আচ্ছা শোন না, বলছি যে কাকুন ঠিক আছে তোরে? কাকুন দিদি হেভি আছে গুরু, একদম ঝাক্কাস আছে, বুঝলি তো? হ্যাঁ, কান্নাকাটি করছিল, এখন ঠিক আছে। আরে একটু পরে তো রোম্যান্স করবে, গান গাইবে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, এরকম গান টান গাইবে, রোম্যান্স হবে। তারপর ফুলসজ্জার পরে ফুলটো রোম্যান্স। তাই তো কখন দিদি। এই তুই চুপ কর তো, চুপ কর। কেন চুপ করবো কেন? এখন তো আমরা বড় হয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা বড় হয়ে গেছি। যাই হোক, শোন, আরে কি চাইনটা শোন। এরপর তো ওই ভাত কাপড় ওসব আছে না, নিয়ম ফিয়ম। আর বাড়িতে তো কোনো মহিলা নেই, শুধু ওই মা ছেলেই থাকতো। এবার ওরা তো, মা তো এখন নেই, তো আমি ভাবছি যে ভাত কাপড়ের রান্নাটা আমি করে দেবো। ওদের বাড়িতে তুই রান্না করবি? হ্যাঁ, আমি করে দেবো। শোন, তুই কিছু কাজের লোক জোগাড় করবি, তুই ওদের নিয়ে চলে আসবি এখানে। আর সময় ভাতটা নিয়ে আসবি, বুঝলি তো? ও আর শোন না, কি ওই কাপড়টা কিন্তু আমি দেবো। হ্যাঁ দুর্গা, আমার কথাটা ভালো করে শোন। ওই যে কাপড় ভাত, ওগুলো না শ্বশুর বাড়ি থেকে দিতে হয়। না দে, আমি জানি, তবুও আমি দিই না রে কাপড়টা, আমি দিই না। প্লিজ কৌশিকী, প্লিজ আমি দিই না কাপড়টা। আরে কি আশ্চর্য বলতো, না বললাম তো। আরে বকছিস কেন তুই আমাকে? তুই না আমাকে হেভি বকিস, জানিস তো? তোর মাটা না হেভি বকে আমাকে। আরে বাবা, কিছু করার তো নেই, যেটা নিয়ম সেটা তো মানতে। আমার কথাটা শোন, তুই রান্না বান্নাটা করছিস কর, আমি না হয় গিয়ে খাবারটা দিয়ে আসবো। আর তুই চাইলে আমি গিয়ে রান্নাও করে দিয়ে আসতে পারি। কিন্তু এটা তো আমি জানি গুরু, এটা হেভি রান্না করো, তাই না? হ্যাঁ, তা করি। তাহলে চলে আয়। এই হ্যাঁ, তাহলে তুই চলে আয়, তুই আয় মিলে রান্না করে একদম ফাটিয়ে দেবো। হ্যাঁ, তার ভাত খাওয়াটা হয়ে যাক। আর তারপর না আমি ভাবছি ফুলসজ্জাটা কি করবো বলতো? ঠিক আছে, আমি না হয় ওই খাট ফাট সাজানোর লোক পাঠিয়ে দেবো। হ্যাঁ মানে, আরে তুই লোক তো পাঠাবি, তারপরে তো আরো কাজ আছে, ওইসব ওই দুধ তো এগিয়ে দেওয়া, তারপর পান এগিয়ে দেওয়া। ঠিক আছে, আমি করে দেবো, সব আমি করে দেবো। আচ্ছা, এসব তুই কি করে করবি দুর্গা? এগুলো তুই তো করতে পারবি না, তোকে তো চিনে ফেলবে। আমার কথাটা ভালো করে শোন, যতক্ষণ না আমি তোকে অফিসে প্লেস করছি না, মানে ওই বোর্ড অফ ডিরেক্টরস এর মাঝখানে প্লেস করছি, ততক্ষণ তুই সর্বসমক্ষে আসতে পারবি না। আরে গুরু, তুমি এত চিন্তা করছো কেন? আমি হচ্ছে কি বলতো, বহুরূপী। হ্যাঁ, এনি টাইম শট করে লুক চেঞ্জ। ঠিক আছে গুরু, এবার না আমি রাখি, বুঝলে তো? নাহলে সন্দেহ করবে আমাকে। বাইরে আমার বাবা সব সহকারীগুলো রয়েছে একদম, কিন্তু একটাও কাজের নয়, বুঝলি তো? সব কটা নিকম্মা থাকে, একটাও কাজের নয়। এই কে যে চাকরি দিয়েছে না, এইটা আমার খালি মাথায় আসছে, কে চাকরি দিয়েছে। ইন্টারভিউটা কে নিয়েছিল বলতো কৌশিকী? আমি যদি থাকতাম না, আমি তো ইন্টারভিউটা নিতাম না। একটাকেও আমি পাস করাতাম না, ফেল। সব ধরে সব করা ফেল। আর আমার বাবারও না এবার অবসর নেওয়া উচিত, আমার মাকে টাইম দেওয়া উচিত। কেন বলছিস?
আমার বাবার ব্রেনটাও না কাজ করছে না, বুঝলি তো? একদম বউয়ের প্রেমে একদম একদম ডুবে গেছে, যাকে যাকে বলে না একদম গভীর অবস্থা, একটা গভীর অবস্থা। যা হয় আর কি, একদম ওই ওই নারীবিহীন পুরুষের জীবনে যেরকম হয়, আমার বাপটা সেই অবস্থা। নারীবিহীন পুরুষের জীবনে যা অবস্থা, বুঝতে পারছিস তো তুই? এ ঠিক আছে, শোন, আমি রাখছি, বুঝলি তো? এই দুর্গা, শোন না। আবার কি হয়েছে বল? বলছি যে শ্রীমতী সেনের কি হবে রে? উনি স্টেটমেন্ট দেবেন ওই দিব্যা সেনের ব্যাপারে। তবে আমি শিওর স্বয়ংভূ মুখার্জি মানে আমার বাপটা, ও দিব্যা সেনের অফিসে যাবেই। কিন্তু না, ওরা সুবিধা করতে পারবে না। শাকচুন্নিটা ওটা না হেব্বি চালু মাল, হ্যাঁ হেব্বি চালু। ওটা টোটকা না একটাই আছে। কি টোটকা? আমি, হ্যাঁ ওই ওই ওর মতো সাপিনীর জন্য না একদম পারফেক্ট বেজি হচ্ছি আমি। ঠিক আছে, রাখছি, অনেক কথা হয়েছে, এবার রাখলাম, টাটা বাই বাই। বেজি? আমার মিষ্টি বেজি। কি গুরু, হ্যাঁ কি অবস্থা তোমার? তুই এখন একদম বিশ্রাম করো, যাও যাও বিশ্রাম করো। তারপর তারপর কি করবে বলো তো? ফুল রোম্যান্সে থাকবে, রোম্যান্স। তুমি শুধু তোমার ওই ফুলসজ্জার কথা ভাবো, ঠিক আছে? বাকিটা আমি আসি, আমি সামনে নেব, ঠিক আছে? আসছি, টাটা বাই বাই। শোন, একদম একদম আমার সামনে এগুলো করবি না, একদম আমার সামনে হাত পা জড়ো করবি না। তুই হাত জড়ো করছিস কেন? হ্যাঁ একদম এসব সেন্টিমেন্টাল ইমোশনাল ড্রামা করবি না আমার সাথে। আমারও কিন্তু কান্না পেয়ে যাবে, হ্যাঁ তখন কিন্তু তুই সামলাতে পারবি না। তখন আমি কাঁদবো না তো, আমি একদম কাঁদবো না, কাঁদবো। আমার মাকে যেদিন সবার সামনে জড়িয়ে ধরবো, সেদিন আমি কাঁদবো, তার আগে আমি কাঁদবো না। সব ঢিউ রেখে দিচ্ছে, হেবি কান্না চলে যাচ্ছে। একদিন কাঁদ আমার মাটাকে জড়িয়ে ধরে আসছি। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।